জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্মান দ্বিতীয় বর্ষের 22-3703 কোডের সাধারণ অন্তরীকরণ সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আজকে লেকচার নাম্বার 2। আর আমি যে লেকচারটা দিব সেটা হচ্ছে অন্তরক সমীকরণ গঠন, কিভাবে একটা অন্তরক সমীকরণ গঠন হয় সেই সম্পর্কে আজকে তোমরা জানতে পারবে। তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। আশা করা যায় এই চ্যাপ্টারে বা এই টপিকসের উপরে যে কোনো প্রশ্ন হলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন সাধারণত থাকে, ছোট প্রশ্নগুলো থাকে, 4 মার্কের প্রশ্নগুলো অনেক সময় থাকে এখান থেকে। আর আমি আজকের এই টপিকসটা যে বই রেফারেন্স নিয়েছি, রেফারেন্স হিসেবে নিয়েছি আমি সায়েন্স পাবলিকেশনের বই এবং তিতাস পাবলিকেশনের বই। এই দুটো বই অত্যন্ত ভালো। তোমরাও ইচ্ছা করলে এই দুটো বইয়ের সহায়তা নিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন টপিকসে চলে যাব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা পুরোটা সময় জুড়ে। আমাদের পাঠের বিষয় আজকে আমরা যে পাঠটা শিখব সেটা হচ্ছে যে ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ গঠন। ঠিক আছে, তোমরা এই অন্তরক সমীকরণ গঠন বা ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা এটা দেখে বুঝতে পারছো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে গঠন করতে হবে। ঠিক আছে, ওকে। তো যা যা শিখতে পারবে সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন কিভাবে করতে হবে তা জানতে পারবে এবং সমীকরণ হতে ধ্রুবক অপসারণ মাধ্যমে সমাধান করতে পারবে। ওকে, মানে একটা সমীকরণ থেকে ধ্রুবক অপসারণ করে সমাধান করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা এটা জাস্ট দেখালাম আর কি কি শিখতে পারবো। আসলে আমরা মূল টপিকসে যখন যাব তখন কিন্তু তোমরা খুব চমৎকার ভাবে এটা শিখতে পারবে। ঠিক আছে, ওকে, আমরা এখন চলে যাবো পরের স্লাইডে। দেখো, ডিফারেনশিয়াল সমীকরণ গঠনের পদ্ধতি তোমরা এটা খুব মনোযোগ সহকারে দেখো বলছে কি, দেখো, কোন সমীকরণ হতে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে হলে, খেয়াল করো, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, কোন সমীকরণ হতে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে হলে প্রদত্ত সমীকরণে যে সমীকরণ দেওয়া থাকবে যতটি অবাধ ধ্রুবক আছে, হ্যাঁ, যতটি ধ্রুবক বা যে কনস্ট্যান্ট যেটা তোমরা যেটাই বলো না কেন আছে, ততবার অন্তরীকরণ করতে হবে। তারপর ওয়া হইতে ধ্রুবক অপসারণ করে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে হবে। আমার মনে হয় তোমরা এই সংজ্ঞা দিয়ে বা সংজ্ঞা পড়ে মনে হয় খুব একটা ক্লিয়ার বুঝতে পারো না। এটা বুঝতে হলে তোমাকে একটা সমাধান দেখতে হবে। ওকে, তারপরে দেখো তুমি কি বলছে, কোন একটা সমীকরণ, একটা ডিফারেনশিয়াল সমীকরণে যে কয়টা তোমার থাকবে আর কি, ইচ্ছামূলক ধ্রুবক বা ধ্রুবক থাকবে, ঠিক ততবার অন্তরীকরণ করে প্রদত্ত সমীকরণের যে ধ্রুবক থাকবে ওইগুলো অপসারণ করার মাধ্যমে আমাদের ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে হবে। এটি তো মোটামুটি ক্লিয়ার নাকি? সাপোজ একটা সমীকরণের দুইটা
ইচ্ছামূলক ধ্রুবক আছে, সেখান থেকে দুইবার ডিফারেন্সিয়েট করে ওখান থেকে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক ভ্যানিশ করে দিয়ে আমাদের এই ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে হবে। ওকে, আমার মনে হয় তোমরা ওকে হয়ে গেছো। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই, দেখি কিছু অঙ্ক দেখি। দেখো একটা উদাহরণ দেখো, মনে করো y = mx। ওকে, এই যে একটা সমীকরণের হতে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করো। ঠিক আছে, এই সমীকরণ হতে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে, এটা কিন্তু সমাধান মনে করো। ঠিক আছে, ওই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান মনে করো এটা। ওকে, সাহেব আর কি দেখো, আমরা এর আগে দেখেছি, আগের প্রথম ফার্স্ট লেকচারে আমরা দেখছিলাম এখানে সমাধান, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, তো দেখো y = mx সমীকরণ হতে ডিফারেনশিয়াল সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো তো এই সমীকরণ y = mx, দেখো এখানে কিন্তু এই x এবং y আছে চলো, কিন্তু mটা কি একটা ধ্রুবক। হ্যাঁ, এই ধ্রুবককেও কিন্তু অপসারণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো অপসারণ করতে গেলে কি করতে হবে দেখো, সমাধান দেখো, প্রদত্ত সমীকরণ y = mx সমীকরণ 1 দিলাম। ওকে, এইটাকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, dy/dx = m। ওকে, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই m থাকবে না, m ভ্যানিশ না করলে কিন্তু ডিফারেনশিয়াল সমীকরণ গঠন হবে না। তাহলে আমাদের দেখো এইটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তো dy/dx = m হয়, সমীকরণ 2 দিলাম। এই m এর মান m = dy/dx কে যদি আমরা এই সমীকরণ 1 এ যেখানে m আছে এখানে যদি আমরা বসায় দিই, দেখো তাহলে কি পাই, y = x, আর এই দেখো x তো আছে ax, আর m এর মান কত, dy/dx। ওকে, ইহাই নিম্নের ডিফারেনশিয়াল সমীকরণ। তো তোমরা মানে একটু ক্লিয়ার হয়েছে না, মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু আরো লেকচারে যাব, এর পরবর্তী উদাহরণে যাব, বা আরো কিছু ডিপে যাব, তখন তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস মনে রাখবা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে গেলে যেটা ইকুয়েশন দিয়ে থাকবে, হ্যাঁ, ওই ইকুয়েশনটাকে যে মানে ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক যদি মানে যে করে থাকবে ঠিক ততবার আমাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। ওকে, তারপরে তো দেখলে এই অঙ্কটা কিভাবে করতে হবে। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট অঙ্কে যাই। এই দেখো, এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, অনেক পরীক্ষায়। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস না থাকলে কিন্তু অঙ্ক পারবে না। হ্যাঁ, সেই জন্য আমি অঙ্কটার কাছে একই নিয়মের অঙ্ক বারবার কিছু দেখাবো। হ্যাঁ, তাহলে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে, একটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের যে ধারণা সেটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, দেখো দেখা হচ্ছে x² + by² = 1 এই ডিফারেনশিয়াল সমীকরণ এটা দেখাতে বলছে। এটা কিন্তু আর মানে আগেটা মতো না, এটা দেখাতেই বলছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু দেখেছো এখানে কিন্তু একটা সমীকরণ দেওয়া আছে। দেখো যেখানে ইচ্ছামূলক ধ্রুবক কয়টা, একটা দুইটা। ওকে, দেখো লেখা সমাধানটা করি। দেখো প্রদত্ত সমীকরণ কি, প্রদত্ত সমীকরণ হচ্ছে x² + by = 1, এটা দেওয়া আছে। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি, দেখো এই সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো তো, এই আছে x² কে করলে আমরা 2x পাই, যেমন আমরা লিখতে পারি আছে যে 2ax প্লাস by²। ঠিক আছে, যেহেতু এটা x এর সাপেক্ষে করতে হবে অন্তরীকরণ, তাহলে কি হবে দেখো 2y এই y কে আবার করতে হবে। ঠিক না, তোমরা তো জানো এটা কিভাবে করতে হবে, যেহেতু এটা অধীন চলক। দেখো ওইটাকে আবার করতে হবে তোমার dy/dx। ক্লিয়ার,
তার মানে 2by ddxy, ওকে, ইকুয়াল টু 0। 1 দিয়ে করলে কি হয় 0। এইবার কিন্তু আমরা 2 দিয়ে যদি দেখো আমি একটু ক্যালকুলেশন করছি এখানে, মানে এইটাকে রাখছি 2 দিয়ে বাদ দিয়ে দিছি, 2 আমরা বাদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কি লেখা দেখা যাচ্ছে দেখো, এই যে এটা ইকুয়াল টু মাইনাস এক্স লেখা যায় না? যায়। দেখো এইটাকে আমরা কি লিখছি দেখো, আমরা এই যে ধ্রুবক পদগুলো এক জায়গায় দিয়েছি, এক পাশে দিয়েছি। এক পাশে আমরা কেন দিলাম এইটারও ব্যাখ্যা আছে, একটু পরে দিচ্ছি আর তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে y বাই এক্স dy বাই dx ইকুয়াল টু মাইনাস a বাই বি। দেখো আমাদের কিন্তু এটা একবার করলাম, এই যেটা দেওয়া ছিল এটা কিন্তু একবার করে এই পর্যন্ত আসলাম, মানে করতে হবে কয়বার? হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, 2 বার। কারণ এখানে কি আছে দেখো তো, এখানে আছে এ এবং বি দুইটা ধ্রুবক, তাহলে তোমাকে 2 বার কি অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। একবার করার পর আমরা এটা পেলাম। এবার যদি এইটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে কি হয় দেখো তো, তোমরা মনে হয় আচ্ছা তা মনে করো এইটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, ইউ আর ভি, ক্লিয়ার? মানে ওয়াই বাই এক্স কে আমরা ধরলাম ইউ, আর ডি ওয়াই বাই ডিএক্স ধরলাম ভি। আমরা তো জানি না, আমরা তো জানি নাকি ইউ ভি সূত্র কি, ডিফারেন্সিয়েট করলে ইউ রেখে ভি কে ডিফারেন্সিয়েট প্লাস ভি রেখে ইউ কে ডিফারেন্সিয়েট। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা ক্লিয়ার। দেখো দেখো এটা কি ইউ, দেখো এটা ইউ, ইউ রেখে দিছি, এই ভি কে ডিফারেন্সিয়েট করলাম, মানে ডিডিএক্স করলাম আমরা এইটাকে, ডিডিএক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এইবার আমরা এইটাকে যেটা আমরা ভি ধরছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করছি, ডিডিএক্স ভি, ভি বলতে ডি ওয়াই বাই এক্স, আর যা আছে তাই ইকুয়াল টু 0। আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা নেই এইটুকু বুঝতে, নাকি? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখো কি হয়। ক্যালকুলেশন বড় হলে সমস্যা নেই, অঙ্ক তো সোজা। আসলে আগের থেকেই আমাদের, দেখো আমরা একটা জিনিস দেখি, দেখো খেয়াল করো, আগের স্লাইডে ফিরে গেলাম, দেখো এখানে যা আছে তাই কিন্তু দেখেছো, ডি, দেখো এটা গুণ করে কি হয় দেখো তো, ডি, দেখো ওয়াই ডি স্কয়ার ওয়াই, খেয়াল করো, আর এক্স ডিএক্স তার হোল স্কয়ার, নাকি এরকমই তো নাকি? হ্যাঁ এরকম। প্লাস দেখো ডিডিএক্স ওয়াই বাই এক্স, দেখো এইটাতে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ইউ ভাগের সূত্র দেখছো, ইউ ভাগ ভি সূত্র কি হবে, ওই যে ভি স্কয়ার, তো তোমরা ইন্টারমিডিয়েটে অলরেডি সূত্র করে আসছো না? ইউ ভাগ ভি মানে ভি স্কয়ার, তার উপর কি হবে, ভি রেখে ইউ কে ডিফারেন্সিয়েট মাইনাস ইউ রেখে ভি কে ডিফারেন্সিয়েট, তোমরা জানো এটা। ওকে, দেখো এটা করলাম, এটাকে এটা করলাম, দেখো এটা সূত্র করলাম, সূত্র ফেলে দেখো নিচেটা স্কয়ার, এটা থেকে এটা করলাম মাইনাস ওয়াই ইন্টু ওয়ান, ওয়ানকে লেখা নয় সমস্যা না, এটা হয়, ঠিক আছে? আর ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স যা ছিল তাই, জাস্ট আমরা যে কি করলাম, এটা ওই যে ডিডিএক্স ওয়াই বাই এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা এটা পাই। ওকে, ওই সূত্র করে দেখো, তারপরে কি হবে জানো, এই দেখো এটা পেলাম, এটা যা আছে তাই, এটা প্লাস, আমি যদি এটা ইন্ডিভিজুয়ালি গুণ করে দিই, দেখো তো এইটা দিয়ে গুণ করলাম, গুণ করার পর কি হবে দেখো তো, দেখো এটা ডাবল আছে, দেখো একটা জিনিস আর একটা জিনিস ডাবল, তাহলে এটার হোল স্কয়ার, আর এক্স বাই এক্স স্কয়ার, তার মানে কি এক্স আর এক্স কেটে গেল, তার মানে 1 ভাগ এক্স। ওকে, ইকুয়াল টু আমরা এটারে ডান পক্ষে নিয়ে গেলাম, যে ওয়াই বাই এক্স স্কয়ার ডান পক্ষে নিয়ে গেলাম, এটা বললাম। ওকে,
যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, অতএব আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, আমরা এখন কি করবো দেখো তো, আমরা এখানে এক্স স্কয়ার দিয়ে গুণ করে দেবো এটারে, এই বাম পক্ষকে। তাহলে আমরা এক্স ওয়াই এটা পাচ্ছি প্লাস এটা পাচ্ছি, এটা পাচ্ছি প্লাস এই যে এটা পাচ্ছি। ওকে, দেখো আমাদের প্রমাণে আছে কি, প্রমাণে আছে এইটা। এখানে যদি দেখো এই টুক থেকে আমরা এক্স কমন নিতে পারি, যদি আমরা এখান থেকে এক্স কমন নিতে কি থাকবে, ওয়াই থাকবে, এইটা থাকবে প্লাস, হ্যাঁ এখানে প্রমাণ এখানে একটু মিস্টেক হয়েছে সম্ভবত। এখানে কিছু হবে না, এত বা এত স্কয়ার, হ্যাঁ ইকুয়াল টু কত হবে, এখানে কিছু হবে না, ইকুয়াল টু এটা। ওকে, মানে এখান থেকে কমনলি যা হবে তাই आंसर। ওকে, তো তোমরা আমি মনে করি এই অঙ্কটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এখানে জাস্ট কিছু না, জাস্ট ক্যালকুলেশন, যে আর যে ক্যালকুলেশন এটা তোমরা অলরেডি ইন্টারমিডিয়েট করে আসছো। তোমাদের মনে রাখতে হবে যে, তোমাদের মনে রাখতে হবে কি, তোমাদের মনে রাখতে হবে যে এই অঙ্কের ভিতরে যে কটা ধ্রুবক থাকবে, সেই ধ্রুবক অপসারণ করার জন্য কি করতে হবে, দুইবার তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে। ক্লিয়ার? তোমরা একটু দেখে নাও অঙ্কটা। আসলে এখানে অঙ্কটা একটু ভুল ছিল, ঠিক আছে? এখানে 1 ভাগ এক্সট্রা হবে না, সেই জন্য আমাদের প্রমাণে একটু ঝামেলা হয়েছে। দেখো এখানে কমন এক্স কমন নিতে আর 1 ভাগ এক্স হবে না, ঠিক না? এটা মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নিবা। ওকে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা এবার চলে আসলাম। দেখো আরেকটা যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যত যত অঙ্ক করব তত তোমরা শিখতে পারবে। মনে করো যে তুমি যদি একটা কলম দিয়ে যদি বারবার যদি একটা জায়গায় দাগ দাও, কি হবে? কালি অনেক গাঢ় হবে না? সেই জন্যই তোমরা একই নিয়মের অঙ্ক বা একই অঙ্ক বারবার যদি করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মানে ওইভাবে বুদ্ধিটাও কিন্তু গাঢ় হবে। ঠিক আছে? তোমরা সোজা বলে যে ওটাকে অ্যাভয়েড করে চলে যাবে, এটা কিন্তু তোমরা করবা না, বারবার করবে। ওকে, দেখো এই অঙ্ক দেখো, এখানে দেখো তো, অঙ্ক দেখে মনে হচ্ছে এখানে কয়টা ধ্রুবক কাটা দেখো তো, একটা। তাহলে তো বুঝতেই পারছো এখানে আমার কয়বার অন্তরীকরণ করতে হবে, একবার। দেখো অঙ্কটা দেখো দেওয়া আছে, এটা যদি আমরা গুণ করে দিতে আমরা এইটা পাই। দেখো এটা যদি আমরা যদি এখন এই 1 নম্বরকে যদি এক্স এর সাপেক্ষে, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, হ্যাঁ সবসময় এক্স এর সাপেক্ষে করতে হবে। ওকে, তাহলে কি রাখবো দেখো তো, 2y dy/dx। ওকে, ইকুয়াল টু কি হবে, 4a × 1 + 0। কারণ ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে আমরা 0 পাই। দেখো আমরা পরের লাইনে কি লিখতে পারছি, আমরা 2 বাদ দিয়েছি, উভয় পক্ষ থেকে আমরা 2 কে অপসারণ করছি, তাহলে আমরা এইটা পাই। এটা 2 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো, আমাদের মেন উদ্দেশ্য কি, এখানে এই এ কে বাদ দেওয়া। ওকে, এ থাকবে না সমীকরণের ভিতরে, এ থাকবে না। তাহলে কি হবে দেখো, আমরা এই দেখো এখানে কি আছে, এখানে আছে 4a। দেখো 4a অলরেডি কিন্তু পাইছি, 4a মানে দেখো 4a মানে কত, 2y dy/dx। তাহলে এই 4 এর মানটা এখানে বসাতে পারছি আমরা, প্লাস দেখো তো 4a², এটা কি লেখা যাবে বলো তো, এটাকে লেখা যাবে 2a হোল স্কয়ার। তো 2a মানে কত দেখো তো, 2a মানে কত, এইটা। তো এটা হোল স্কয়ার মানে কত, এটা হোল স্কয়ার। আমি যদি মানগুলো বসাই তাহলে আমরা এটা পাচ্ছি, বা এটাকে যদি আরো একটু সাইজ করি বা ক্যালকুলেশন করি, পরের লাইনে যে আমরা এটা পাই। ইহাই নিম্নে সমাধান। দেখি আরো কোনো অঙ্ক আছে কিনা এই টাইপের। হ্যাঁ, আর একটা আছে অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষা আসছে এই টাইপের অঙ্কটা, সেই জন্য আরেকবার দেখাই।
দেখো যে অন্তরক সমীকরণের সমাধান ভি ইকুয়াল টু বড় হাতের এ বাই আর প্লাস বড় হাতের বি তা নির্ণয় করো, যেখানে এ বি ধ্রুবক। তোমাদের অঙ্ক দেখেই কিন্তু তোমাদের একটা মনে মনে ইয়ে চলে আসছে যে এখানে ধ্রুবক কয়টা আছে, ইচ্ছামূলক ধ্রুবক বলে দিয়েছে, এখানে এ আর বি ধ্রুবক যেহেতু উল্লেখ করে দিয়েছে, তাহলে এখানে ধ্রুবক। ওকে, তাহলে আমরা অঙ্ক চলে যাই। আচ্ছা খেয়াল করে, আমরা এখন একে দিয়ে আছে এটা, আমরা যদি এই সমীকরণটা যদি আমরা আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি লেখা যাবে? দেখো তো, ডি ভি ভাগ ডি আর ইকুয়াল টু মাইনাস এ ভাগ আর স্কোয়ার। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হবে? ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলালে কি হবে? ওই সেই সূত্র, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, সূত্র কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এই সূত্র যদি ওই আকারে নিয়ে যায় তাহলে আমরা এটা পাচ্ছি, প্লাস বি, যেহেতু ধ্রুবক ওইটা করলে জিরো, সেই জন্য জিরো লিখিনি। ওকে, এটা যদি আমরা আর গুণ করা ক্রস গুণ করে দিই তাহলে আমরা এটা পাই। দেখো এটা ক্রস গুণ করে দিলে আমরা এটা পাচ্ছি। তোমাদের মনে রাখতে হবে, যদি একবার ডিফারেন্সিয়েট করার পরে যদি এই ধ্রুবক সংখ্যাও থাকে, আবার যার সাপেক্ষে সেটাও থাকে, তোমরা কি করবা? এই যা এইটা এই বাম সাইডে গুণ করে দেবা। এক কথায় তোমাদের ডান সাইডে, লেফট হ্যান্ড সাইডে ধ্রুবক মান নেওয়ার চেষ্টা করবে। ওকে, এই যে আমরা কিন্তু আগে স্লাইডও দেখছি, আগে স্লাইডও কিন্তু ওই ধ্রুবককে আমরা ডান সাইডে আমরা রাখছি। মেইন উদ্দেশ্য এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি জিরো হয়ে যায়। দেখো আমরা এটাকে যদি আমরা আর সাপেক্ষে আবার করি তাহলে আমরা কি পাবো? এটা পাচ্ছি। ওকে, এটা করলে আবার এটা ডাবল, তাহলে এটা হচ্ছে প্লাস, আবার ইউবি সূত্র এক কথায় এইটা রেখে যদি এটা করি তাহলে কি হবে? এটা ডাবল ডি স্কয়ার ভি বা ডি আর স্কয়ার হবে, স্বাভাবিক। ওকে, আর এটা কি হবে? এটা রেখে দিলাম, টু আর করলে কি হবে? টু আর, যেহেতু আর এর সংখ্যা, যেহেতু আমরা আর এর সাপেক্ষে করছি তাহলে কি হবে? টু আর। ওকে, তো এটাকে আমরা আর দিয়ে করে দিলাম, আর স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে আমরা এটা পাবো। দেখো এখানে কোনো ধ্রুবক আর নেই, অতএব ইহা নিম্নের সমাধান। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে একবার পুরোটা। দেখো এখানে একটা অঙ্ক আছে, আরে ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। এটা অবশ্য আগের লেকচারের সাথে মিল আছে। দেখো বলছে অন্তরক সময়, এটা এর সমাধান এটা, এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো যা সিদ্ধ করে। আসলে এটা একই অধ্যায় কিন্তু আগের টপিকসের। ওকে, সমস্যা নাই, খেয়াল করো। দেখো দেয়া আছে, অন্তরক সমীকরণ দেয়া আছে। ওকে, এটাকে আমরা কি করব? অন্তরীকরণ করলাম, ওটা আমরা এটা পেলাম। শোনো, এই যে প্রদত্ত অন্তরক এটা, আবার দেয়া আছে কি সমাধান, কি দেয়া আছে দেখো তো, এইটা দেয়া আছে। ওকে, এবার কি করবো? দেখো আমরা এইটাকে আমরা কি করব? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, করলে দেখো কি পাচ্ছি আমরা। ঠিক আছে, তোমরা তো জানোই এক্স সাপেক্ষে করলে কি হবে, ইউভি যুদ্ধটা করলে এটা পাই আমরা। হ্যাঁ, তারপরে আমরা কি পাচ্ছি দেখো, তারপরে পরের লাইনে আমরা এটা পাই। ঠিক আছে, কারণ এটা মান, এটা মান পাঠাচ্ছি, এটা পাচ্ছি আমরা। ঠিক আছে, তার মানে এই যে এইটুকু মান কত? ওয়াই, এই যে মাইনাস এটা ওয়াই, ওয়াই কে আমরা এই পাশে নিয়েছি, তারপরে আমরা কি করেছি? এটা করেছি। ওকে, তার মানে দেখো, তার মানে এইটার ওইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাচ্ছি। তার মানে কি? সমাধান। সমাধানকে যদি আমরা সিদ্ধ, দেখো সিদ্ধ করি তাহলে আমরা দেখো ওই সমাধানকে যদি ওয়াই এর মান যদি আমরা আগে স্লাইডে যাই, এই ওয়াই এর মান যদি আমরা এখানে বসাই, দেখো তাহলে দুই পক্ষই সিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কিন্তু এটা আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝছো কথা? আচ্ছা, এই দেখো, তাহলে এটা আমরা ওই সমাধানকে যদি আমরা সমাধানকে ইন্টিগ্রেশন করার পরে আমরা দেখো এটা পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? এইখানে সমীকরণটা সিদ্ধ করে, যেহেতু এটি
1 এর সাধারণ সমাধান। ক্লিয়ার? দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কিন্তু উপরে আগেটা প্রথমটা পাই। অতএব ওই অন্তরক সমীকরণের সমাধান কিন্তু এটা প্রমাণ আমরা করলাম। ওকে, আমরা এখন দেখো এই অঙ্কের এটা দ্বিতীয় অংশ আছে, সেটা হচ্ছে দেখো এটা কিন্তু দেয়া আছে, এটা কিন্তু দেয়া আছে আমাদের সমাধান, এটা কিন্তু আমাদের কি সমাধান, অর্থাৎ এদিকে লেখা যাবে কি, হ্যাঁ y(x) করে লেখা যাবে। দেখো আমাদের কিন্তু এটা দেয়া আছে অঙ্কের ভিতরে, দেখো এটা কন্ডিশন দেয়া আছে, দেখো এইটা y ব্র্যাকেটে -1 ইকুয়াল টু এটা, এই -1 বুঝতে হবে এখানে x এর মানটা। ওকে, আমরা চলে যাই, আমি যদি এখন আর এটা y, দেখো y ইকুয়াল টু এখানে x এর মান যদি 1 পাই তাহলে আমরা এটা পাই, যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এটা পাই, এখানে c পাচ্ছি। হ্যাঁ, সির মানই যদি আমরা ওই এইটা বসাই দিই এই জায়গাটা, হ্যাঁ এই জায়গায় বা যে কোনো জায়গায় বসালেই হবে, এটা এই সিটাই যদি এই সিটা আমরা ভ্যানিশ করতে হবে। শোনো আমাদের অঙ্ক শিখি এর আগে যে টপিকসে সেখানে আমরা শিখেছি কিন্তু সাধারণ সমাধান, হ্যাঁ সাধারণ সমাধান আর বিশেষ সমাধান। বিশেষ সমাধান হচ্ছে যে যদি সাধারণ সমাধানের ভিতরে যদি কোনো ধ্রুবক থাকে, ওই ধ্রুবককে যে কোনো প্রকারে আমাদের কি ভ্যানিশ করতে হবে, তাই কিন্তু করেছি। দেখো দেখো এই সি এর মানটা কিন্তু এটা বসাই দিচ্ছে এখানে, অর্থাৎ সেই ধ্রুবক আর নাই। ওকে, অতএব যা প্রদত্ত সমীকরণের একটি বিশেষ সমাধান। আশা করি ক্লিয়ার হয়েছে না? ওকে, তা আমরা এখন পরের স্লাইডে যাই। পরের স্লাইডটাও খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসলে তোমাদের স্বার্থে কিন্তু আমি একটা স্ক্যান কপি এখানে দিয়েছি, হ্যাঁ বোঝানোর জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আর কি বিভিন্ন সাল সহকারে দেখো দেখাও যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অন্তরক সমীকরণ এত। ঠিক আছে, মানে একটা বৃত্ত এক্স অক্ষকে একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে। ওকে, দেখো আরেকটা আছে, অথবা যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অন্তরক সমীকরণ নির্ণয় করো। এখানে তো ক্লিয়ার, বুঝলা, এখানে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে কি বলতো, দেখো দেখো সমাধানে চলে যায় আমরা, তাহলে ভালো হবে। যে সমস্ত বৃত্তগত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং তাদের কেন্দ্র সমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে তোমরা তো জানো কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কি হবে, জি এখানে শূন্য হয়ে যাবে, ঠিক না? ওকে, কেন্দ্র যদি মূল বিন্দুতে কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কি হবে, জি শূন্য। আর এক্স অক্ষকে বুঝতে হবে, এক্স অক্ষকে মূল বিন্দুতে, বুঝতে পারছো না? যদি আমরা একটা বৃত্ত আঁকাই, হ্যাঁ সেই ক্ষেত্রে এক্স অক্ষকে মূল বিন্দুতে এবং এই কেন্দ্র যদি ওয়াই অক্ষে অবস্থান করে সেই ক্ষেত্রে কি হবে বলতো, এই জি কিন্তু শূন্য হবে। তা আমরা তো জানি বৃত্তের সমীকরণ কি হবে বলতো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এখানে সি 0 কারণে কি, যেহেতু এক্স মূল বিন্দুতে স্পর্শ করলে কি হয়, একটা বৃত্ত যদি মূল বিন্দুতে যায় তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0 হয়। আর যেহেতু এখানে এই কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে কি হবে, জি শূন্য। তাহলে আমরা ফাইনালি যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইকুয়াল টু 0। ওকে, তার মানে দেখো বলতো এই সমীকরণে ধ্রুবক কয়টা আছে বলতো, এইটাকে আমরা সমাধান করবো, সমাধান করে অন্তরিক মানে এইটাকে আমরা এখন সমাধান করে অন্তরক সমীকরণ নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি হবে দেখো তো, এখানে ধ্রুবক আছে কয়টা, একটা। তাহলে তো বুঝতে পারছো এখানে আমাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই দেখো এক নম্বরকে আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে পাই তাহলে কি পাচ্ছি, আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, আমরা চলে যাওয়ার স্লাইডে দেখো
2x, খেয়াল করো 2x প্লাস 2y dy বাই dx প্লাস 2f dy বাই dx। ওকে, দেখো আমরা এইটা পাচ্ছি কিন্তু দেখছো 2x। এটা দেখো আমাদের মেন উদ্দেশ্য কি, দেখো তো মেন উদ্দেশ্য আছে যে এই দেখো 2fy, 2fy এর মান কত, x স্কয়ার প্লাস y স্কয়ার, কারণ এটা আমাদের বানাতে হবে, 2fy তৈরি করতে হবে। দেখো আমি যদি এই সমীকরণে দেখো 2fy কিন্তু নাই, শুধু 2f আছে, কিন্তু আমি যদি এখানে y বানাতে চাই তাহলে কি করতে হবে, দেখো তো এই সমীকরণের y দিয়ে গুণ করতে হবে। গুণ করলাম 2xy প্লাস 2y স্কয়ার dy বাই dx প্লাস 2fy এটা ইকুয়াল টু 0। এবার খেয়াল করো দেখো 2fy এর মান কিন্তু আমরা অলরেডি জানি, সেটা যদি আমরা বসায় দিই তাহলে কিন্তু f আর থাকবে না, দেখছো? এই দেখো এটা 2xy প্লাস 2y স্কয়ার dy বাই dx, এই মাইনাস, ঠিক আছে, এইটুকু মান কত, আগে সমীকরণে যাও, এই যে 2fy মান কত, মাইনাস ব্র্যাকেট দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক না? ওইটাই কিন্তু আমরা এখন বসালাম, এই দেখো মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার dy। তো এইটাকে এখন আমরা কি করব, কিছু না যোগ বিয়োগ যা করার কথা করলাম, এখান থেকে কমন নিলাম, এটা dy বাই dx কমন নিলাম, আমরা এটা পাই। বা এইটা যদি আমরা এখন লসাগু করে দিই তাহলে আমরা এটা পাচ্ছি। তো ইহাই নিম্নে অন্তর সমীকরণ। আশা করি খুব সোজা অঙ্ক এবং খুব মজার অঙ্ক, ঠিক না? পরের লেকচারে যাই আমাদের কিছু বাড়ি কাজ। দেখো বাড়ি কাজ আমরা চলে যাই, বাড়ি কাজ এখানে বলে দিই আমি কিভাবে করতে হবে অঙ্কগুলো। দেখো দেখো তো এখানে ধ্রুবক কয়টা আছে, এ আর বি, তার মানে দুইটা, আর এখানে আলফা আছে স্থির ধ্রুবক, এটা কোনো কাজ নেই। এখানে দেখো এ আর বি দুটো ধ্রুবক, তার মানে এটাকে দুইবার অন্তরীকরণ করে এ আর বি মুক্ত করতে হবে, ঠিক আছে? এই যে একই রকম দেখো আমি যে স্লাইড দেখালাম এই অঙ্কটা 11 নম্বরটা, সেটা হচ্ছে যে y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে কি সমীকরণটা কি হবে বলতো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখানে হবে f শূন্য, তার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0। তারপর ওটাকে ডিফারেন্সিয়েট করে একবার ডিফারেন্সিয়েট করে অঙ্কটা মিলে যাবে। এগুলো একই রকম, ঠিক আছে? এগুলো আমি দেখাইছি অঙ্কটা অলরেডি, এটাও একই রকম। দেখো এ বি এখানে ধ্রুবক, দুইবার করতে হবে না। তা আশা করি তোমরা এই এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি স্লাইডে দেখাচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষা যদি এখান থেকে আসে, এই এর ভিতর থেকে পরীক্ষা আসবে, সো তোমরা এই অঙ্কগুলোই বারবার বেশি বেশি করবে, হ্যাঁ, তাহলে তোমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে, আর যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, হ্যাঁ, অতএব আর তোমরা সিরিয়াস হলে সব পারবে। হ্যাঁ, তা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো, ঠিক আছে? তোমরা এই সিলেক্টটা বারবার দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এবং আমরা যে বইগুলো রেফারেন্স ব্যবহার করেছি এগুলো তোমরা ব্যবহার করবে। ওকে, আর তোমাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।